आज शुभ মহালয়া 2025 সাল। আজকের এই শুভ দিনে আমরা বিদেশি পাখির ওপরে আমাদের নতুন ইউটিউব চ্যানেল পাখিরালয় কলকাতার নামে শুভ সূচনা করতে চলেছি। আমি সৌরভ শীল, সবাই আমাকে পাখির জগতে বাবু বলে জানে। আমি দীর্ঘদিন ধরে এই পাখির প্রতি আমার ভালোবাসা। আমি একদম ছোটোবেলা থেকেই এই পাখি, কুকুর, গাছপালা, তারপর রঙিন মাছ এইসবের ওপর আমার নেশা। তা এইসব নিয়ে আমি ছোট থেকেই যেমন পড়াশোনাও করেছি, তার সঙ্গে সঙ্গে আবার এটা আমার একটা হবি। আমি এই পাখি পুষি। তাই এইটা পুষতে এই পাখি ব্যাপারটা আমার রক্তের মধ্যে মোটামুটি ঢুকে গেছে। তাই এটা আমি কোনো দিনই ছাড়তে পারিনি, কিন্তু এটা আমার যত দিন গেছে পাখির প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে। তা আরও বিভিন্ন লোকের থেকে আমি সাহায্য পেয়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি। তা তাদের পাখি দেখে এই পাখি ঘাঁটতে আরও পাখি আমি বিভিন্ন ধরনের বিদেশি পাখি আমার পুষতে শুরু করেছি। তা এখন আমাদের বেশ কিছু বিদেশি পাখি আছে। সেই সব পাখিগুলো আমি পুরোপুরি শখের জন্য আমি রেখেছি। আর এগুলোর আমি ব্রিডিং করি, কিন্তু কখনোই আমি এগুলো পাখির ব্যাপারটা আমি কখনোই পেশাগতভাবে নিইনি। আমি অন্য পেশার সঙ্গে জড়িত আছি। তা এই পাখির ব্যাপারগুলো আমি আমার যে এত বছরের না হলেও আমি 20-25 বছর ধরে পাখি পুষছি। তাই এই যে পাখির ব্যাপারগুলো, পোষার খুঁটিনাটি ব্যাপারগুলো আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে চাই। একদিনে তো সব কিছু আমার অভিজ্ঞতা আপনাদেরকে সব তুলে ধরা সম্ভব নয়। তা এই অভিজ্ঞতাগুলো আমি আর এই বহু বছরের অভিজ্ঞতা, এর ভালো অভিজ্ঞতাও আছে, আবার কিছু কিছু খারাপ অভিজ্ঞতাও আছে। যা সব জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকে। পাখি পুষতে গিয়ে যেমন আমি এত বছরে অনেক আনন্দও পেয়েছি, আবার পাখি পুষে অনেক দুঃখও পেয়েছি। অনেক আমার ভালো ভালো পাখি আমাকে ছেড়ে চলে গেছে। তা পাখি পুষতে যারা পাখি পোষে তারাই এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে। সাধারণ মানুষ চট করে এটা বুঝতে পারবে না। তা এরা মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের পরিবারের একজন হয়ে ওঠে। সেই জন্য আমি বলবো যে আপনারা এই বিদেশি পাখি যদি আপনাদের ভালো লাগে তবেই আপনারা বিদেশি পাখি পুষুন। কিন্তু যদি মনে করেন যে পাখি পুষে যে আপনারা ব্যবসা করবেন, পাখি করবেন, তাহলে আপনাদের সঙ্গে আমার মতের হয়তো মিল হবে না। আমি পাখিটা কোনো দিনই ব্যবসাগত দিক থেকে দেখিনি। আমি পাখিটাকে সবসময় আমি শখের জিনিস হিসেবে ভেবেছি, ভালোবাসার জিনিস হিসেবে, ভালো লাগার জিনিস হিসেবে ভেবেছি। আর পাখি পুষলে পাখিরও আমাদের সঙ্গে একটা একাত্মবোধ একটা হয়ে যায় ওটা। তা সেটা যারা পাখি পোষে তারাই বুঝতে পারবে। আর এই পাখি আমার কাছে বিভিন্ন ধরনের পাখি আছে, যেমন ফিঞ্চ জাতীয় পাখি আছে। এই ফিঞ্চ পাখি থেকেই আমার পাখি পোষার শখ প্রথমে শুরু হয়। আমি আমার চেনা পরিচিত একজন ব্যক্তির বাড়িতে গিয়ে প্রথম ফিঞ্চ পাখি দেখি। তা সেখানে দেখে তার থেকে আমি আজ থেকে প্রায় 25 বছর আগে তার থেকে আমি দুটো ফিঞ্চ পাখির বাচ্চা নিয়ে আসি, চেয়ে নিয়ে আসি।
তা সেই ফিঞ্চ পাখির বাচ্চা এনে সেই পাখিগুলো বড় করে তারপর সেই পাখি থেকে যখন বাসা দিয়ে তাদেরকে পরিচর্যা করে তখন তার থেকে যখন আবার তাদের আবার 4টি বাচ্চা হয়, এইভাবে আমার পাখির প্রতি এটা একটা আনন্দ, এমন আনন্দ এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই এটা যারা পাখি পোষে এটা একটা লাইফ সাইকেল, জীবনচক্র। তা সেই পাখি দুটো পাখি থেকে আমার 6 মাস পরে আবার 4টে তাদের আরও বাচ্চা হয়। সেই 4টে বাচ্চা আবার অন্য লোকের সঙ্গে আবার ব্লাড লাইন অদল বদল করে সেই 4টে থেকে আবার আরও 10টা বাচ্চা হয়। এইভাবে প্রায় দুটো পাখি থেকে আমার 1 বছরের মধ্যে প্রায় 30 পাখি হয়ে যায়। তখন আমার মনে হয় যে এই ফিঞ্চ পাখি থেকে ছাড়াও আরও অন্য পাখি তো করা যেতেই পারে। তখন ফিঞ্চ পাখির পরে আমি বদ্রি পাখি পুষতে শুরু করি। তারপরে বদ্রি পাখিতেও আমি সাফল্য পাই। তারপরে বদ্রি পাখি থেকে আবার তারপরে আমি লাভবার্ড, ককাটেল এইসব পাখি পুষতে শুরু করি। তাই এইসব হতে 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 তারপর পাখি নিয়ে পড়াশোনা করি, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করি, তাদের থেকে শেখার, তারা কিভাবে কি করছে তাদের থেকে শেখার চেষ্টা করি। বিভিন্ন পাখির অসুখ বিসুখ হলে বিভিন্ন বইপত্র ঘেঁটে বা বিভিন্ন যেসব পশু চিকিৎসক আছে তাদের সঙ্গে আলোচনা করে পাখির অসুখ বিসুখের যেসব প্রতিকার সেগুলো জানার চেষ্টা করি। হ্যাঁ, কেননা পাখি পুষতে গেলে এটা তো একটা জীবন। তা মানুষেরও যেমন শরীর থাকলে তাদের শরীর খারাপ হয়, তা পাখিদেরও শরীর থাকলে শরীর খারাপ হতেই পারে। এদের কখনো কখনো হয়তো ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লেগে যায়, আবার কখনো কখনো ডিহাইড্রেশন, হজমের প্রবলেম হয়। এগুলো সাধারণ অসুখ বিসুখ। তাই অসুখ বিসুখ মানুষেরও হয়, আবার পশু পাখিরও হয়। তাই এইগুলো হলে তখন এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। তা এক্সট্রা কেয়ার নিলে এগুলো ঠিক হয়ে যায়। তাই এগুলো ওই মৌখিকভাবে বলে এগুলো বোঝানো যায় না। এগুলো যারা পাখি পুষতে শুরু করে তারা এগুলো ওয়াচ করতে করতে এগুলো তারা শিখে যায়। তা আমিও সেইভাবেই শিখেছি আর কি। আমি যতটা শিখেছি, এখনও বহু শেখার বাকি আছে, শেখার কোনো শেষ নেই। তা এখনও অনেক কিছু শিখতে চাই। তা যতটা শিখেছি তার মধ্যে 90% আমি মানে প্র্যাকটিক্যাল ঘাঁটাঘাঁটি করে শিখেছি। আর ধরুন শতকরা 10% বইপত্র ঘেঁটে বিভিন্ন সমাজ মাধ্যমে ঘাঁটাঘাঁটি করে লোকজনের সঙ্গে আলোচনা করে শিখেছি। তা আরও শিখতে চাই। বহু ধরনের পাখি আছে, আর এই পাখিগুলোর প্রচুর মিউটেশন আছে, প্রচুর একটা জাতির বিভিন্ন উপপ্রজাতি আছে, তারপরে প্রচুর মিউটেশন আছে। তা সেইগুলো যত দিন যাচ্ছে আরও সায়েন্স যত উন্নত হচ্ছে তত এটা এভিকালচার সায়েন্স, এই এভিকালচারও তত উন্নত হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই, তা যারাই পাখি পুষবেন তারা সবসময় বিদেশি পাখি পুষবেন, আমাদের দেশীয় পাখি পুষবেন না, আর কাউকে পুষতে দেবেনও না। আর দেশীয় পাখি পোষা, আইনত রাখা, ধরা, কেনা বেচা, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। ভারতীয় আইনে এটা দণ্ডনীয় অপরাধ। এগুলো নিজেরাও পুষবেন না আর কাউকে পুষতে দেবেনও না। তা যত যাই কিছু পাখি আপনারা বিদেশি পাখি পুষুন। আমার কাছে এখন ফিঞ্চ আছে, বিভিন্ন প্রজাতির ফিঞ্চ আছে, বদ্রি আছে, লাভবার্ড আছে। হ্যাঁ, লাভবার্ড আছে। তারপরে
বিভিন্ন জাতের কুনুর আছে, কোনোটাই আমি প্রচুর সংখ্যায় রাখিনি, সবই ভালো লাগার জিনিস, অল্প অল্প করে রেখেছি, 2-4 জোড়া করে রেখেছি। আর আমার সঙ্গে আমার 2-4 জন সহকর্মী আছেন, তারা এই পাখিগুলোর পরিচর্যা করেন। তাদের সঙ্গেও আমি আপনাদের পরবর্তীকালে পরিচয় করাবো। কেননা আমার একার পক্ষে আমি তো অন্য পেশার লোক, পাখিটা আমার পুরোপুরি নেশা, অন্য পেশার লোক, সুতরাং আমার পক্ষে পাখির প্রতি পুরোপুরি সময় দেওয়া তো সম্ভব হয় না। সেই জন্য আমার সঙ্গে আমার 2-3 জন সহকর্মী আছেন, তারা পাখিগুলো খুব নিজের সন্তানের মতো যত্ন করেন। তা আমি আজকে আপনাদের কিছু পাখির কালেকশান আমি আপনাদের দেখাবো।